আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার চ্যানেলে। সকাল বা বিকালের নাস্তার জন্য খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। মাত্র ১ টি ডিম, ১ টি কলা আর হাফ কাপ ময়দা দিয়ে আজ তৈরি করে নেব বানানা প্যানকেক। অসম্ভব মজাদার এই বানানা প্যানকেকগুলো ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর এটা বানানোও খুবই সহজ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের এই বানানা প্যানকেক তৈরি করার জন্য আমি এখানে ১ টি ডিম আর ১ টি কলা নিয়েছি। আপনারা যদি পরিমাণে বেশি করতে চান তাহলে ডিম আর কলার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। এখন আমি কলাটার খোসাটা ছিলে আমি কলাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এটা আপনারা কাঁটা চামচ দিয়েও থেতো করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কলার মধ্যে কোনো দানা দানা থাকবে না আর প্যানকেকটা খুবই সফট এবং তুলতুলে হবে। আমি কলাটাকে গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর এই কলার মধ্যে কিন্তু কোনো দানা দানা নেই, একেবারে মসৃণ হয়ে গিয়েছে কলাটা। এখন একটা বাটিতে আমি ডিম ভেঙে নিব। আমি এখানে একটি ডিম নিয়েছি। এখন এই ডিমটা থেকে আমি কুসুমটাকে আলাদা করে নিব। এবার আমি এই ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিব। আমি এখানে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ দিয়েও এটা বিট করে নিতে পারেন। সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ডিমের সাদা অংশটা সামান্য একটু বিট করার পর এখন এর মধ্যে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ চিনি। আমি প্যানকেকগুলো হালকা মিষ্টি স্বাদের করব, সেই অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দিলাম। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে চান সেই পরিমাণে চিনিটা দিয়ে দিবেন। চিনিটা দিয়ে আবারও ডিমের সাদা অংশটাকে খুব ভালোভাবে বিট করে নিব। ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে বিট করে নিয়েছি আর চিনিটাও খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার এই ডিমের সাদা অংশের মধ্যে আমি কুসুমটা দিয়ে দিব। কুসুমটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে কুসুমটাকে সাদা অংশের সাথে মিশিয়ে দিতে হবে। ডিমের কুসুমটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ তেল। তেলের পরিবর্তে এখানে কেউ যদি বাটার দিতে চান বাটারও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের কম ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা আর থাকবে না। আর এবার এর মধ্যে দিয়ে দিব ৩ টেবিল চামচ পরিমাণ দুধ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি। আপনারা যদি গুঁড়া দুধ দিতে চান গুঁড়া দুধও দিতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমের সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন যে কলাটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম সেই কলাটা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। কলাটা দিয়ে আবারও ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম আর কলার মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি ময়দা। আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দাটাকে আমি একটু চেলে নেব। চেলে নিলে প্যানকেকগুলো অনেক বেশি সুন্দর হয় আর সফট হয়। আর এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা কেউ যদি না দিতে চান বাদ দিতে পারেন। এবার ময়দাটাকে আমি চেলে নেব। আর ময়দাটা এরকম চেলে নিলে যখন ব্যাটারটা ভালোভাবে মিক্স করা হবে তখন ব্যাটারের মধ্যে ময়দার কোনো লাম্পস থাকে না। ময়দাটা খুব ভালোভাবে মিশে যায়। এখন ময়দাটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। আর কেকের ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্বের হবে। এর থেকে খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। চুলায় একটা প্যান বসিয়ে অল্প আঁচে গরম করে নিয়েছি। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিব। এখন যে কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে এভাবে কাপে করে ব্যাটারটা আমি অল্প পরিমাণে দিয়ে দিব। আমি প্যানকেকগুলো খুব বেশি বড় করব না, মাঝারি সাইজ মতো করব, তাই সেই পরিমাণ মতো করেই ব্যাটারটা দিয়ে দিলাম। আর ব্যাটারটা দিয়ে কোনো নাড়ার প্রয়োজন নেই। ব্যাটারটা এভাবে দিয়ে দিলে আপনা আপনি সুন্দর মতো গোল হয়ে যাবে। কেকের ব্যাটারটা দেওয়ার পর এখন ৩-৪ মিনিট আমি কেকটাকে এভাবে একটু সেঁকে নেব। খুবই সহজ আর মজাদার একটি নাস্তার রেসিপি। সকাল বা বিকালের জন্য এটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই বানানা প্যানকেকগুলো খেতে কিন্তু খুবই টেস্টি এবং ইয়াম্মি। এরা ছোট বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। এটা সকাল বিকালের নাস্তার পাশাপাশি বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দেওয়া যায়। কেকটার যখন এক পাশটা খুব ভালোভাবে হয়ে যাবে তখন কেকটাকে এভাবে উল্টে দিতে হবে।
আর অপর পাশটাও আমি জাস্ট 30 সেকেন্ডের মতো সেঁকে নেব। অপর পাশটা খুব বেশি সেঁকার দরকার নেই। আমার বানানা প্যানকেকটা হয়ে গিয়েছে। এখন এটা তুলে নিব। আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি একইভাবে তৈরি করে নিব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং সুস্বাদু বানানা প্যানকেক। আর এই প্যানকেকগুলো কিন্তু খুবই নরম এবং তুলতুলে হয়েছে আর এটা খেতেও খুবই মজার। সকাল বা বিকালের নাস্তায় চায়ের সাথে এই বানানা প্যানকেকগুলো খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।